তুমি কি জানো, মানুষের জীবন বদলাতে সব সময় বড় কিছু লাগে না। কখনো কখনো ছোট ছোট অভ্যাস পুরো জীবনকে বদলে দিতে পারে। সারাদিন সারা রাত তো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ফোনে স্ক্রল করে অনেক সময় নষ্ট করো। তুমি যদি আমার এই ভিডিওটি এখন দেখে থাকো, তাহলে অল্প একটু সময় নিয়ে আমার কথাগুলো শোনো। দেখবে তোমার মধ্যে একটি পরিবর্তন আসবে যা তুমি সবসময় চেয়েছিলে। তাহলে চলো, আজ একটি শিক্ষণীয় গল্প শোনাই, আর 3টি খারাপ অভ্যাস যা তুমি ত্যাগ করলে তোমার জীবন হয়ে উঠবে আরো 10 জন মানুষের মতো পরিবর্তনশীল। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এই অভ্যাসগুলো ছেড়ে দেখো তুমি কি হতে পারো, কি হতে পারে তোমার জীবন। আমাদের এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবে। তাহলে চলো, শুরুতে আমরা গল্পটি শুনি। একটা সময়ের কথা, রাফি নামে একটি ছেলে ছোট শহরে বড় স্বপ্ন নিয়ে বাঁচে। প্রতিদিন সকালে উঠে আর ভাবে, আজ আমি বদলে যাব। কিন্তু দিন শেষে কিছুই বদলায় না। ফোনে স্ক্রল, রাত জেগে ইউটিউব দেখা, দেরি করে ঘুম থেকে ওঠা, সবই একরকম করেই চলে। একদিন তার জীবনে এমন একটি মুহূর্ত আসে, তখন সে বুঝতে পারে জীবন বদলানো মানেই একদিনে বড় কিছু বদলানো না, বরঞ্চ ছোট ছোট অভ্যাসগুলো বদলে দেওয়া। তখন সে ডিসিশন নেয় ছোট ছোট খারাপ অভ্যাসগুলো সে ত্যাগ করবে। ঠিক প্রত্যেকটা মানুষ এসব ছোট ছোট খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে জীবনকে অনেক সুন্দর করে ফেলতে পারে। তাহলে চলো, খারাপ অভ্যাসগুলো কি কি জেনে নিই। অভ্যাস নাম্বার 1, সকালটাকে নিজের করে নেওয়া। রাফি একটা নতুন নিয়ম শুরু করলো। ভোরে উঠবে, নিজের সাথে সময় কাটাবে। সে 30 মিনিট শুধু নিজের লক্ষ্য নিয়ে ভাবতো, কিছু লিখতো, নিজের ভবিষ্যতের ছবি আঁকতো। শুরুর দিকে কঠিন ছিল, কিন্তু কয়েকদিন পর সে বুঝলো সকালটা যেভাবে শুরু হয় সারাদিনটাও ঠিক সেভাবেই চলে। অভ্যাস নাম্বার 2, ফোন নয়, ফোকাস আগে। আগে রাফি উঠেই ফোন ঘাঁটতো, নোটিফিকেশন, মেসেজ, ভিডিও দেখতো, মাথা ভরে যেত শব্দে। এখন সে প্রথম 1 ঘন্টা ফোন থেকে দূরে থাকে। এই একটা ঘন্টা তাকে দেয় শান্তি, মনোযোগ আর নির্দেশনা। সে শিখলো, যদি তুমি সকালে অন্যের জগতে ঢুকে পড়ো তাহলে নিজের জগৎ হারিয়ে ফেলবে। অভ্যাস নাম্বার 3, প্রতিদিন নতুন কিছু শেখা। প্রতিদিন রাফি 20 মিনিট সময় দেয় নিজের জন্য, হোক সেটা বই, ভিডিও বা কোনো অভিজ্ঞতা। দিন শেষে সে বুঝলো, ছোট ছোট শেখা একদিন বড় মানুষ বানায়। আজ রাফি বদলে গেছে। না, সে হঠাৎ করেই সফল হয়নি, কিন্তু আজ তার মনে শান্তি আছে, আত্মবিশ্বাস আছে আর পথ আছে। তুমি চাইলে তুমিও বদলাতে পারো। শুধু এই 3টি অভ্যাস আজ থেকে তুমি শুরু করো। ভোরে ওঠা, ফোনে না ডোবা আর প্রতিদিন কিছু শেখা। শেষে একটা কথাই মনে রেখো, জীবন বদলায় না বড় কোনো সিদ্ধান্তে, জীবন বদলায় ছোট ছোট অভ্যাসে। চলো, তাহলে আমরা আরেকটি গল্প শুনি, যেই গল্পের মাধ্যমে আমি তোমাদেরকে বলবো কিভাবে ছোট ছোট অভ্যাসগুলো ত্যাগ করতে হয়। একজন সাধারণ ছেলে, নাম রাহাত। প্রতিদিন সে ভাবতো, কেন আমার জীবন বদলাচ্ছে না, কেন আমি আগের জায়গায় আটকে আছি। একদিন সে নিজের ভুল বুঝতে পারল। সমস্যা তার ভাগ্যে নয়, তার অভ্যাসে। তার অভ্যাস সে যদি চেঞ্জ করতে পারত, বাকি আরো 8-10 জন মানুষের মতোই তার জীবন সুন্দর এবং স্বাভাবিক হতো। প্রথম অভ্যাস, আগামীকাল করব। এই কথাটা ছিল তার জীবনের সবচেয়ে বড় শত্রু। কাজ ফেলে রাখা, দেরি করা, অলসতা, এগুলো তার জীবনকে পিছিয়ে দিচ্ছিল। সেদিন সে ঠিক করলো, ছোট ছোট কাজ হোক আর বড়ই কাজ হোক, আজই করবে। আর সেই ছোট ছোট কাজগুলো তাকে আত্মবিশ্বাসী করে তুলল। দ্বিতীয় অভ্যাস, অভিযোগ করা। আগে রাহাত সব সময় অন্যদের দোষ দিত, সময় নেই, সুযোগ নেই, ভাগ্য খারাপ। কিন্তু একদিন সে বুঝলো, সে মানুষের নিজের দায়িত্ব নেয়, সফলতাকে খুঁজে নেয়। সে অভিযোগ বাদ দিয়ে কাজ শুরু করলো, নিজের উন্নতিতে ফোকাস করলো। তৃতীয় অভ্যাস, নেতিবাচক চিন্তা করা। আগে সে সবকিছুতেই ভয় আর সন্দেহ দেখত, এখন সে শিখেছে ইতিবাচক শিক্ষা মানেই ইতিবাচক জীবন। সকালে উঠে নিজেকে বলে, আমি পারবো, আর সত্যি সে পেরেছে। আজ রাহাতের আগের মতো মানুষ নয়, তার জীবন বদলে গেছে, কারণ সে 3টি অভ্যাস বদলেছে। তুমি যদি এই 3টি অভ্যাস বদলে ফেলো, তোমার জীবন বদলে যাবে। পরিবর্তন শুরু হয় তোমার ভেতরের থেকে। আজই শুরু করো, কারণ কাল নয়, আজ তোমার জীবনের নতুন সূচনা।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আপনারা কি নিয়ে ভিডিও চাচ্ছেন সেই ক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।